যেমনটা আমরা লাস্ট এপিসোডে দেখেছি, কুইন মেডুসা ফায়ার কোর খাওয়ার পরে মারা যায় এবং বাইরে যারা দাঁড়িয়ে ছিল তারা কুইন মেডুসা আর নেই, এই জন্য সব স্নেকরা দুঃখী হয়ে পড়ে। তখনই আকাশে অনেক বড় তুফান আসে এবং সেই তুফান অনেক ডেঞ্জারাস ছিল, তাই বাইরে যারা ছিল তারা বোঝা যায় এটি আর্থ এবং হেভেনের শক্তি। আসলে কুইন মেডুসার এভলিউশন হেভেনের শক্তিকে জাগিয়ে তোলে। এর মানে কুইন মেডুসা মরার আগে সে এভলিউশন রেখে গিয়েছিল এবং কুইন মেডুসা সেই অংশে আবার ফিরে আসে। এটি দিকে স্নেকের সবাই খুশি হয়ে যায়। অন্যদিকে জিয়ান তার আশেপাশের জায়গা ভেঙে যেতে দেখে, এই জন্য তার মাস্টার তাকে বলে ফায়ার করে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যেতে। আকাশ থেকে অনেক বেশি বিজলি পড়ছিল, তাই জিয়ানের সেখানে যেতে অনেক প্রবলেম হচ্ছিল, কিন্তু তাদের কুইন মেডুসা জাগার আগেই ফায়ার কোর দরকার, এই জন্য জিয়ান ফায়ার করে নেওয়ার জন্য আগে যাচ্ছিল, কিন্তু জিয়ান আগে যেতে পারছিল না। তখন তার মাস্টার তার স্কিল ব্যবহার করে জিয়ানকে করে আগে যেতে থাকে। তখন সেখানে কুইন মেডুসা জেগে ওঠে। কুইন মেডুসা স্নেক অবস্থায় এদিক সেদিক যেতে থাকে। আসলে কুইন মেডুসা ফায়ার কোরটি আবার নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এটি করার সময় কুইন মেডুসার বডি টুকরো টুকরো হয়ে যায়, তখন সে মারা যায়। এটি দেখে সব স্নেকরা আবার বুঝে যায় তাদের কুইন মেডুসা আবার মারা গিয়েছে, যা দেখে তারা সবাই মন খারাপ করে ফেলে। অপরদিকে গুহি ক্ল্যান্টের লিডার বলছে যখন ফায়ার কোর দুর্বল হয়ে যাবে তখন তারা ফায়ার কোরটি নিয়ে নিবে। অন্যদিকে কুইন মেডুসার একটি অংশ জিয়ানের দিকে চলে আসে এবং সেটি ছোট একটি স্নেকে পরিবর্তন হয়ে যায়। এই হোয়াইট স্নেক অনেক কিউট ছিল। এটি হচ্ছে 7 কালার স্নেক। এই স্নেকটির কাছ থেকে কোনো ভয় ছিল না, যার কারণে জিয়ান এটিকে তার কাছে রেখে দেয়। তারপর জিয়ান হোয়াইট স্নেককে খাবারও খেতে দেয়। তারপর জিয়ান তার স্কিল ব্যবহার করে ফায়ার কোর তার নিজের করে নেয়। অন্যদিকে ওল্ড স্নেকের কাছে ফাইট ট্র্যাক চলে আসে এবং বলে গুহেকে মেরে আমাদের কুইন মেডুসার বদলা নিতে হবে, আরো 7 স্ট্রাইককে আসতে দাও, তখন আমরা গুহেকে মারবো। তখন গুহে ফায়ার কোর খুঁজতে থাকে। ফায়ার কোরের দিকে যেতে দেখে গুহেকে বাধা দেয় এবং যুদ্ধের জন্য আহ্বান করে। তখন মার্কস ওমেন তাদেরকে বলে তোমরা ফায়ার কোর খুঁজতে যাও, আমি এদেরকে দেখছি। মার্কস ওমেন তার স্কিল ব্যবহার করে স্নেকদেরকে নিচে ফেলে দেয়, আর মার্কস ওমেনও ফায়ার কোর খোঁজার জন্য বের হয়ে যায়। অন্যদিকে জিয়ান গুহেকে দেখে তার স্পিড আরো বাড়িয়ে দেয়। তখন ওইখানে মার্কস ওমেনও চলে আসে। তখন মার্কস ওমেন গুহেকে বলে তোমরা ড্রেজার থেকে বের হয়ে যাও, আমি জিয়ান থেকে ফায়ার করে নিয়ে আসছি। তখন মার্কস ওমেন জিয়ানের পিছু নিতে থাকে এবং জিয়ানকে ধরার চেষ্টা করতে থাকে। অন্যদিকে ওল্ড স্নেক ফাইট ট্রাইব চলে আসে, তারা একসাথে জিয়ানকে খুঁজতে থাকে। তখন ইউমাই বলে এই লোকেশনের পরে মার্কস ওয়েমেন এবং গুহে আলাদা হয়ে যায়। তখন ওল্ড স্নেক তাদেরকে দুটি দলে ভাগ করে দেয়, একদল গুহেকে একদল মার্কস ওয়েমেনকে খোঁজার জন্য পাঠিয়ে দেয়। অন্যদিকে মার্কস ওয়েমেন জিয়ানের দিকে চলে আসে এবং জিয়ানের সামনে উইন বল ক্রিয়েট করে জিয়ানকে ব্লক করে। জিয়ান কোনো না কোনো ভাবে প্রথম বল থেকে বেঁচে যায়। যখন জিয়ান আবার পালাতে চাচ্ছিল তখন মার্কস ওয়েমেন তাকে চারদিকে একটি স্কোয়ার শেপ দিয়ে আটকে ফেলে। জিয়ানকে বলে ফায়ার কোর দিয়ে দিতে, জিয়ান বলে আমি ফায়ার কোর দিব না। তখন জিয়ান বলে আমি এই ফায়ার কোরের জন্য অনেক কিছু স্ট্রাগল করেছি, তাই আমি তোমাকে এটি সহজে দিয়ে দিব না। এটি শুনে মার্কস ওয়েমেন অনেক অবাক হয়ে যায় এবং জিয়ানকে ভালো করে দেখতে থাকে। মার্কস ওয়েমেন বলে তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে ফাইট করব না। এটি শুনে জিয়ান অনেক অবাক হয়ে যায়। তখন মার্কস ওয়েমেন তার মুখের মাস্ক সরিয়ে ফেলে এবং তার চেহারা দেখায়। তখন জিয়ান বুঝে এটি আর কেউ না, এটি ইউজি। ইউজিকে দেখে জিয়ান দৌড়ে তার কাছে চলে আসে। ইউজি আগে যখন জিয়ানকে দেখেছিল জিয়ান এত পাওয়ারফুল ছিল না, এখন জিয়ান অনেক পাওয়ারফুল। এটি দেখে ইউজি জিয়ানের অনেক প্রশংসা করে। জিয়ান তখন জিজ্ঞেস করে তুমি গুহির সাথে কি করছো? তখন ইউজি বলে আমি গুহিকে ফায়ার কোর খোঁজার জন্য সাহায্য করছি, কারণ গুহে আমাকে অনেক সাহায্য করেছে, এখন আমি তার ঋণ শোধ করছি। তখন জিয়ান বলে তুমি যদি ফায়ার কোর তাকে নিয়ে না দাও তোমাকে কি সে আঘাত করবে? তখন ইউজি বলে না, কারণ গুহেরও মনে হয় জিয়ান অনেক পাওয়ারফুল, যদি আমি ফায়ার কোর না নিই তখন গুহে মনে করবে আমি জিয়ানের সাথে ফাইট করে আমি হেরে গিয়েছি। তখন ইউজি জিয়ানকে জিজ্ঞেস করে তুমি ফায়ার করে নিয়ে কি করবে? তখন জিয়ান বলে আমি এটি খেয়ে আরো পাওয়ারফুল হব। এটি শুনে ইউজি অনেক ভয় পেয়ে যায়, কারণ কুইন মেডিসের মতো এত পাওয়ারফুল স্নেক খেয়েও যদি টিকতে না পারে তখন তোমার কি হবে? ইউজি ভাবে তুমি যদি এটি খাও তুমি অবশ্যই মারা যাবে। ইউজি তখন বলে তুমি এটি খেও না। জিয়ান বলে এটি খাওয়া ছাড়া আমার কাছে অন্য কোনো উপায় নেই, তাকে তার পরিবারের সম্মান ফিরিয়ে আনতে হবে, যার জন্য জিয়ান এটি খাবেই। তুমি এটির সাহায্যে তোমার লেভেল বাড়িও না, তোমাকে আমি এমন একটি ক্যাম্পে নিয়ে যাব যেখানে হাই স্কিল টেকনিক শেখানো হয়, যার ফলে তুমি অনেক কম সময়ের ভিতরে অনেক পাওয়ারফুল হয়ে যাবে। জিয়ান এটি শুনে খুশি হয়। ইউজি তখন সেই ক্লায়েন্টের নাম বলে। জিয়ান সেই ক্যাম্পের নাম শুনে অনেক রেগে যায় এবং মানা করে দেয়। আসলে ইউজি যে ক্লায়েন্টের নাম বলছে সেটি ইউমল্যান্ড শেক্টের ভেতরে। জিয়ান ইউমল্যান্ড শেক্টকে অনেক ঘৃণা করত, কারণ নায়ান সেখান থেকে বিলং করে। তারপর জিয়ান রাগ করে সেখান থেকে চলে যেতে থাকে। তখন ইউজি সেখান থেকে তাকে থামিয়ে
নিয়ে বলে, আচ্ছা ইংল্যান্ড শেকের সম্পর্কে কথা বলবো না, কিন্তু তুমি ফায়ার কোর খেও না। কিন্তু জিয়ানের কাছে উপায় ছিল না দেখে জিয়ান প্রমিস না করে সেখান থেকে চলে যেতে থাকে। জিয়ান যখন পিছনে ফিরে দেখে তখন ইউজি তাকে মন খারাপ করে দেখছিল। তখন জিয়ান ফায়ার কোর ফেলে দিয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে এবং একটি কিস করে। আমরা সেখানে একটা রোমান্টিক সিন দেখতে পাই। তারা একে অপরকে অনেক ভালোবাসতো। তারপর জিয়ান বিদায় জানিয়ে ফায়ার কোর নিয়ে সেখান থেকে চলে যায়। জিয়ান চলে যাওয়ার পরপরই ইউজি অনেক হতাশাই হয়ে যায়। তখনই স্নেক ম্যানরা চলে আসে। তখন সবাই মিলে ইউজির উপর হামলা করে। ইউজি জিয়ান চলে যাওয়ার জন্য অনেক দুঃখ পায়। ইউজি তাদের উপর অ্যাটাক করতে পারে না। তখন স্নেক ম্যানরা যখন তাদের লিমিট ক্রস করে ফেলে তখনই সে তাদের উপর হামলা শুরু করে। স্নেক হিউম্যানরা বলে তারা ইউজিকে হারাতে পারবে না। তখন সেখানে 5 স্নেক মিলে একটি ফরমেশন ক্রিয়েট করে। সেই ফরমেশন ফর্মটি ইউজির উপর অ্যাটাক করে। অন্যদিকে জিয়ান আগে যেতে থাকে। তখন পিছে দেখে স্নেক এনার্জি যেটি ইউজির জায়গায় ছিল। তার মানে ইউজি অনেক বিপদে আছে। জিয়ান তখনই ওখানে যাওয়ার ডিসাইড করে। অন্যদিকে সেই স্নেক ফরমেশনটি ইউজির উপর অ্যাটাক করতে থাকে। ইউজিও সেই ক্রিয়েচারের উপর অ্যাটাক করতে থাকে, কিন্তু ইউজির কোনো অ্যাটাকই তার উপর কাজ করছিল না। ক্রিয়েচার ইউজিকে অনেক আহত করে দিয়েছিল। ক্রিয়েচার তখন লাস্ট হামলা করার জন্য ইউজির দিকে যায়। ইউজি তখন বুঝে যায় এটি তার শেষ মুহূর্ত। ইউজি শেষ মুহূর্তে জিয়ানের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। সে তার হারটিকে স্বীকার করে নেয়। সেই ক্রিয়েচারটি ইউজিকে মারতে যাচ্ছিল, তখনই সেখানে জিয়ান চলে আসে। জিয়ান তখন ফায়ার কোরের পাওয়ার ব্যবহার করে ওই ক্রিয়েচারটিকে নিমিষেই ডিস্ট্রয় করে দেয়। তারপর কিছু এনার্জি স্নেক ম্যানদের উপর ছাড়ে, কিন্তু সেখানে কিছু পার্পল এনার্জি এসে জিয়ানের এনার্জিকে ডিস্ট্রয় করে দেয়। তারপর স্নেকগুলো সেখান থেকে পালিয়ে যায়। জিয়ান তখন ইউজির পাশে আসে। তখন ইউজি তাকে ধন্যবাদ দেয়। তখন ইউজি বলে, আমাকে বাঁচানোর জন্য আপনাকে কে পাঠিয়েছে? তখন জিয়ান বলে, আমাকে যে পাঠিয়েছে সে ছোট ক্ল্যান্টের। জিয়ান তার ইনডাইরেক্টলি তার নাম বলে সেখান থেকে চলে যায়। ইউজি তখন বুঝে যায় জিয়ান তার জন্য পাঠিয়েছে। তখন ইউজি বলে, জিয়ানের সাথে কি আমার আর কখনো দেখা হবে? তখন জিয়ান আর উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ওল্ড স্নেক অন্যান্য স্নেকদের সাথে মিলে যায়। তখন ওল্ড স্নেক বলছে, মনে হয় আমাদের কুইন মেরিসা বেঁচে আছে, কারণ ওল্ড স্নেক কুইন মেরিসার অরা বুঝতে পেরেছিল। কিন্তু ওল্ড স্নেকের এটি কনফার্ম ছিল না সে এটি শিওর কিনা। অন্যদিকে গুহার ভিতরে জিয়ান ফায়ার কোর অবজার্ভ করার জন্য চেষ্টা করছিল। তখন জিয়ানের টিচার তাকে বলে, এটি করতে তোমার অনেক কষ্ট হবে। তখন জিয়ান বলে, আমি এটি করার জন্য সব কষ্ট সহ্য করব। তারপর জিয়ান সেই প্রসেস শুরু করে এবং ফায়ার কোরটি অবজার্ভ করা শুরু করে। জিয়ান তখন ফায়ার কোর হাতে নেয়। তখন জিয়ানের মাস্টার তাকে বলে, তুমি ফায়ার কোরটি তোমার হার্টের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করো। জিয়ানের এটি করতে অনেক কষ্ট হচ্ছিল। তখন জিয়ানের মাস্টার তার পাওয়ার ব্যবহার করে জিয়ানকে হেল্প করছিল। অবশেষে জিয়ান সেই প্রসেস কমপ্লিট করতে সাকসেসফুল হয়। সে আগের চেয়ে অনেক পাওয়ারফুল অনুভব করে। জিয়ানের টিচার তার পাওয়ার দেখার জন্য জিয়ানকে তার বডিতে হিট করার জন্য বলে। তারপর জিয়ান তার কথা অনুসারে তার বডিতে হিট করে, কিন্তু টিচারের কিছুই হয় না। তার মানে জিয়ানের এই পাওয়ার আরো প্র্যাকটিস করতে হবে। তখন জিয়ানের টিচার বলে, তোমার এই কোড থেকে আরো ডিফারেন্ট ফায়ার অ্যাচিভ করতে হবে। তুমি এটি নেওয়ার জন্য অনেক কষ্ট করেছো, তাই তুমি রেস্ট নাও। অপরদিকে ম্যানলি স্ট্রিজ ক্লায়েন্টকে দেখায়, যার মধ্যে জিলিং এবং তার ছোট ভাইকে দেখায়। তারা দুইজনে শেল্ড মার্শালের দিকে বিষয় নিয়ে চিন্তা করছিল আর কথা বলছিল একে অপরের সাথে। শেল মার্শালের অনেক ডিস্টার্ব করে রেখেছে। তারা দুজনে প্ল্যান করে রেখেছে তাদের উপর হামলা করবে। কিভাবে হামলা করবে সেই বিষয় নিয়ে তারা কথা বলছিল, কিন্তু সেখানে সিনহা চলে আসে এবং সে অনেক আহত ছিল। তখন সিনহা তাদেরকে বলে, তারা সবাই আমাদের এলাকাকে চারদিক থেকে ঘিরে নিয়েছে এবং তারা সবাই আমাদের উপর অ্যাটাক করবে। অন্যদিকে জিয়ান পাহাড়ের উপর চলে যায়। সেখানে ওয়েদার অনেক নিরিবিলি ছিল। সেখানে জিয়ান বসে বিভিন্ন ধরনের স্কিল শেখার চেষ্টা করছিল। তারপর ফায়ার কোর এদিক সেদিক উঠতে থাকে এবং জিয়ানকে সেটি ধরতে হবে। জিয়ান তার সর্বোচ্চ পাওয়ার ব্যবহার করে ফায়ার কোরকে ধরার চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবারই জিয়ান ফায়ার কোরের এনার্জির কারণে উইক হয়ে পড়ে। আর এই কাজে জিয়ানের টিচার তাকে হেল্প করতে পারবে না বলে জিয়ানকে একাই এগুলো সহ্য করতে হবে। জিয়ান ধীরে ধীরে অনেক উইক হয়ে পড়ে। তখনই তার ফ্যামিলির কথা মনে পড়ে এবং 3 বছর পরে হতে যাওয়া 3 ইয়ার এগ্রিমেন্টের কথা মনে পড়ে। এবং এই বিষয় নিয়ে ভাবতেই জিয়ানের তার একটি স্কিল ব্যবহার করে পাম্প টেকনিক হ্যান্ড দিয়ে ফায়ার কোরটি ধরে ফেলে
এবং জিয়ান বিভিন্ন ফায়ার সেখান থেকে পেয়ে যায়। জিয়ান এই পাওয়ার পেয়ে অনেক খুশি হয়ে যায়। তখন জিয়ানের মাস্টার বলে এগুলো গ্রিনস লোটাস সোলের কামাল। 3 ইয়ার এগ্রিমেন্ট আর মাত্র 2 মাস পরে হবে। আর এখন জিয়ান ফুল কনফিডেন্সের সাথে আছে। যেহেতু জিয়ানের কাছে ফায়ার কোরের পাওয়ার চলে এসেছে, তখন সে আইস এম্পায়ারের কাছে চলে যায়। তখন জিয়ান আইস এম্পায়ারকে তার ইনগ্রেডিয়েন্ট দিতে যায়। তখন জিয়ান বলে তুমি আগে আমাকে ম্যাপ দাও। তখন আইস এম্পায়ার বলে সেই ইনগ্রেডিয়েন্টগুলো পাওয়ার পরে সে এগুলো দিয়ে পিল বানানোর কথা। আইস এম্পায়ার তখন জিয়ানকে একটি গোপন কক্ষে নিয়ে যায় এবং সেখানে গিয়ে বিভিন্ন হার্বস দিয়ে তাকে একটি মেডিসিন তৈরি করতে বলে। জিয়ান সেই সকল ইনগ্রেডিয়েন্টগুলো নিয়ে মেডিসিন বানানো শুরু করে। জিয়ান তার টিচারকে মেডিসিন বানাতে দেখে। এই মেডিসিনের র্যাঙ্ক 6-এ ছিল। তখন জিয়ান এটি পুরোভাবে বানানোর পরে আইস এম্পায়ারকে দেয় এবং আইস এম্পায়ার এই পিলটি দেখে আইস এম্পায়ারের সন্দেহ হয় যে এত ছোট বাচ্চা এত বড় পিল কিভাবে তৈরি করে। সেভাবে জিয়ান আমাকে বোকা বানাচ্ছে। তখন জিয়ান বলে তোমার যদি এটি পছন্দ না হয় তাহলে এটি আমাকে দিয়ে দাও। তখন জিয়ান বলে আমি এটি পাওয়ার জন্য অনেক কষ্ট করেছি, কুইন মেডুসার সাথেও ফাইট করেছি, আর তুমি আমার উপর সন্দেহ করছো। আইস এম্পায়ার তখন তার উপর বিশ্বাস করে পিলটি নিয়ে নেয়। তখনই সাথে সাথে কুইন মেডুসার অভিশাপ আইস এম্পায়ার থেকে উঠে যায় এবং তার পাওয়ার পুনরায় ফিরে পায়। তখন আইস এম্পায়ার আগের মতো শক্তিশালী হয়ে যায়। জিয়ান তখন আইস এম্পায়ারের কাছে আসে এবং জিয়ানের অ্যাবিলিটি দেখে আইস এম্পায়ার অনেক অবাক হয়ে যায় এবং মনে মনে বলে এই ছেলের মধ্যে কিছু না কিছু বিশেষত্ব আছে। তারপর আইস এম্পায়ার জিয়ানের প্রশংসা করে এবং জিয়ানকে সে ম্যাপের টুকরো দিয়ে দেয়। অন্যদিকে ম্যানলিস্ট রিং এর মধ্যে মার্শাল রিং ঢুকে পড়ে। জিলি এবং শেট মার্শাল রিং যাকে ভাড়া করেছিল তার সাথে ফাইট হচ্ছিল। সে অনেক পাওয়ারফুল ছিল। জিউলি তার কিছুই করতে পারছিল না। মুলি যখন জিলিকে শেষ করার জন্য ফাইনাল অ্যাটাক করতে যাচ্ছিল তখন জিয়ান সেখানে চলে আসে। তারপর জিয়ান মুলির সাথে ফাইট করতে শুরু করে। তারপর তাদের দুইজনের মধ্যে ফাইট শুরু হয়। জিয়ান অনেক পাওয়ারফুল হয়ে গিয়েছিল, তাই মুলি তাকে হারাতে পারছিল না। মুলির একটি অ্যাটাকের জন্য জিয়ান দূরে গিয়ে পড়ে। মুলি এটি দেখে তখন হাসতে থাকে। তখনই জিয়ান আবার পার্পল উইংস ব্যবহার করে মুলিকে আকাশে নিয়ে যায় এবং আকাশ থেকে একটা আছাড় দেয়। মুলি তখন অনেক রেগে যায় এবং মুলি তার বডির উপর আর্মার ক্রিয়েট করতে থাকে। তখন জিয়ান তাকে অনেক খারাপভাবে হারিয়ে দেয়। জিয়ানের ভাই তার পাওয়ার দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়। তারপর সেখানে আইস এম্পায়ার চলে আসে আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়।